আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো হাতে মাখা চান্দা মাছের ভর্তা। এই ভর্তাটা হাতে মাখা করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, আমাদের অনেক পছন্দ। ময়মনসিংহের অঞ্চলের মানুষ আমরা এইভাবে ভর্তাটা করি। আপনারা ওইভাবে একদিন ভর্তাটা করে দেখবেন, অনেক ভালো লাগে। এখানে আমি তেল ছাড়া কাঁচামরিচগুলো ভাজা নিলাম। এখন আমি পেঁয়াজ আর রসুনগুলো ভাজে নেব। পেঁয়াজ ছাড়া একটু মিডিয়াম আছে ভাজতে হবে, না হলে আবার পেঁয়াজ রসুনগুলো পুড়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা থাকবে। সুন্দর করে নরম করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আস্তে আস্তে ভাজলে পেঁয়াজ রসুনগুলো সুন্দর সফট হয়ে যাবে। আমি কিন্তু এখানে তেল দিই নাই, তেল ছাড়া পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভাজতে হবে। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, নামায় নিব। আমি শুটকি মাছগুলো সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন আমি শুটকিগুলো ভেজে নেব। আমি অল্প একটু ভর্তা করব, আপনারা আপনাদের প্রয়োজন মতো বেশি ভর্তা করে যার যেরকম লাগে ভর্তা করে নেবেন। যে কোনো শুটকি কিন্তু হাতে পাটা পিষে ভর্তা করার চেয়ে এভাবে আমার কাছে বেশি ভালো লাগে। আমরা হাতে মাখা ভর্তাটাই বেশি পছন্দ করি। আমি বেশিরভাগ সময় হাতে মাখা ভর্তাই করি, কারণ আমাদের সবাই আবার হাতে মাখা ভর্তাটা বেশি পছন্দ করে আমাদের বাসায়। আমার চান্দা শুটকিগুলো হয়ে গেছে। চান্দা শুটকিটা যে কোনো শুটকি যখন ভাজতে যাবেন, ভাজার পরে একটু কড়াইয়ে 5 মিনিট রেখে দিলে মাছগুলো অনেক বেশি মচমচে হয়ে যায়, সুন্দর, তখন চাপ দিলে ভেঙে যায়। এখন আমি লবণ আর কাঁচামরিচগুলো সুন্দর করে মাখায় নিলাম। এখন ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলাম। আর শুটকিগুলো সুন্দর কিন্তু ভাজা হয়েছে, চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে ঘোরা ঘোরা হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে একটু আস্তে আস্তে থাকবে। আর যখন আমরা ভাত দিয়ে খাবো, মুখের মাঝে যখন একটু একটু পরে খেতে খুবই ভালো লাগে। আপনারা তো হাতে মাখা ভর্তা একদিন বানায় খায় দেখতে পারেন, অনেক টেস্ট হয়। আমার ভর্তাটা মাখানো শেষ হয়ে গেছে, এখন একটু সরিষার তেল দিয়ে দিব। আমার তো বয়স দিতে দিতে আমার মুখে পানি এসে পড়তেছে। ভর্তা আমার অনেক পছন্দ, এই জন্য আমি প্রায় প্রতিদিনই একটু ভর্তা, কোনো না কোনো কিছু চাপা শুটকি যাই হোক একটা কিছু ভর্তা করি অল্প হলেও। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।